ইতিহাস গড়তে আগামীকাল মাঠে নামছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার লক্ষ্য হোয়াইট ওয়াশ এড়ানো। দ্বিতীয় টেস্টের স্কোয়াড ঘোষণা অস্ট্রেলিয়ার, বাদ ওয়েদারেল্ট। 3 বছর পর টেস্ট দলে রেনশ। ডারউইন টেস্ট নিয়ে পড়ে থাকতে রাজি নন শান্ত, চোখ এবার ম্যাকাইয়ে। হাসপাতালে নেয়ার কয়েক ঘন্টার মধ্যেই আবার কারাগারে পাঠানো হলো ইমরান খানকে। 3 দিনেই শেষ ইংল্যান্ড পাকিস্তানের প্রথম টেস্ট। ইনিংস ব্যবধানে হার সফরকারীদের। সারাদিনে ঘটে যাওয়া ক্রিকেটের দেশি বিদেশি খবরগুলো এক নজরে দেখে নেওয়া যাক। ডারউইনে প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে গুড়িয়ে দেওয়ার পর এবার অজিদের ঘরের মাটিতে হোয়াইট ওয়াশ করার সুবর্ণ সুযোগ বাংলাদেশের সামনে। সেই লক্ষ্য নিয়েই আগামীকাল ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্টে মাঠে নামবে শান্তর দল। অন্যদিকে অস্ট্রেলিয়া মাঠে নামবে হোয়াইট ওয়াশের লজ্জা এড়াতে। একদিকে ইতিহাস গড়ার হাতছানি, অন্যদিকে ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর লড়াই। সিরিজের দ্বিতীয় টেস্ট তাই দুই দলের জন্যই হয়ে উঠেছে বাড়তি উত্তেজনার। বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে হারের পর এবার ঘুরে দাঁড়াতে চাইছে অস্ট্রেলিয়া। সেই লক্ষ্যে দ্বিতীয় টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা করেছে অজিরা। প্রথম টেস্টের বাজে পারফরমেন্সের পর দল থেকে বাদ পড়েছেন জ্যাক ওয়েদারেল্ট। তার বদলে প্রায় 3 বছর পর টেস্ট দলে ফিরেছেন ম্যাট রেনশ। প্রথম টেস্টে মাত্র 1 উইকেট পাওয়া নাথান লায়নের বাদ পড়া নিয়ে আলোচনা চললেও তাকেও রাখা হয়েছে এবারের স্কোয়াডে। ডারউইনের ঐতিহাসিক জয়কে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেও তা পেছনে ফেলে এবার ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্টের দিকে মনোযোগ দিতে বললেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ডারউইনের গরমের পর ম্যাকাইয়ের ঠান্ডা আবহাওয়া ও বাড়তি বাউন্সের চ্যালেঞ্জ। তবে শান্ত জানিয়েছেন স্কোয়াডের 5 জন পেসার ও 2 জন স্পিনার যে কোনো কন্ডিশনেই মানিয়ে নিতে সবসময় তৈরি। স্বাস্থ্য পরীক্ষার পর চিকিৎসকরা মেডিকেলি ফিট ঘোষণা করায় হাসপাতালে নেয়ার কয়েক ঘন্টার মধ্যেই আবারও আদিয়ালা কারাগারে ফিরিয়ে আনা হয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খানকে। ইমরানের চোখের দৃষ্টিশক্তি আশঙ্কাজনকভাবে কমে যাওয়ার অভিযোগে সুপ্রিম কোর্ট তাকে হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দেন। তবে তার দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ পিটিআই এর দাবিকৃত বেসরকারি হাসপাতালের বদলে কঠোর নিরাপত্তায় সরকারি PIMS হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা করে দেশটির সরকার। জোফরা আর্চার, জশ টাং ও অলি রবিনসনের তোপের মুখে মাত্র 3 দিনেই শেষ হয়ে গেল ইংল্যান্ড পাকিস্তানের প্রথম টেস্ট। স্বাগতিকদের কাছে ইনিংস ও 103 রানের লজ্জার হার বরণ করল সফরকারী পাকিস্তান। প্রথম ইনিংসে 171 রানে গুটিয়ে যাওয়ার পর ইংল্যান্ড প্রথম ইনিংস শেষ করে 409 রানে। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আরও বাজে ব্যাটিং প্রদর্শনের পর মাত্র 135 রানেই অল আউট হয়ে যায় পাকিস্তান। ফেসবুক, টুইটার, ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের ফলো করুন। ক্রিকেট দুনিয়ার সকল খবর সবার আগে পেতে ভিজিট করুন www.dailycricket.com.bd।